বাংলাদেশের বিপিএল চলছে। বিপিএলের ফাইনালে অলরেডি ফরচুন বরিশাল পৌঁছে গিয়েছে তামিম ইকবালের দল। আর ওদিকে চিটাগাং ভার্সেস খুলনার মধ্যে কেউ একজন হয়তো ফাইনালে পৌঁছে যাবে, আর ফাইনালটা হবে 7 তারিখে। বাংলাদেশের মিডিয়ায় এইবারের বিপিএল শুরু হওয়ার আগে শুনেছিলাম যে এবারের বিপিএল নাকি গোটা আগের সিজনের বিপিএলের থেকে সবথেকে সেরা হবে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা লজ্জায় তাদের মাথায় হেড হয়ে গেছে। যে ইস্যুগুলো বাংলাদেশের বিপিএল থেকে উঠে আসছে বন্ধুরা, সেই ঘটনাটা বাংলাদেশে এর আগে কখনোই ঘটেনি। এমনকি নাজমুল হোসেন পাপন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিল সে সময় এমন কোনো ঘটনা ঘটেনি। যে বর্তমান ফারুক সাহেব এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, তার দায়িত্ব নেওয়ার পরে যে ঘটনাটা ঘটল বিপিএলে, রাজশাহীর একটা মালিক শফিক সম্ভবত তার নাম, সে প্লেয়ারদের টাকা দিচ্ছে না, হোটেল থেকে তাদের বিদেশি খেলোয়াড়দের বের করে দিচ্ছে, টাকা দিচ্ছে না বলে হোটেলে। এমনকি টিম বাসের যে বাস চালক সে কিটব্যাক রেখে দিচ্ছে, প্লেয়ারদের কিটব্যাক দিচ্ছে না, তার কারণ সেই অসহায় গরিব মানুষ একটা বাস চালক, তারও টাকা শোধ করছে না। এর দায় কিন্তু সমগ্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, এর দায় বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডের যে বর্তমান প্রেসিডেন্ট তার দায়। গোটা বিশ্বে বাংলাদেশের থুতু হচ্ছে। এখন আমাদের ভারতীয় মিডিয়া, গোটা বিশ্বের মিডিয়া এখন এই কভারেজটা করছে যে বাংলাদেশের স্পট ফিক্সিংয়ের যে ঘটনাটা উঠে আসছে এবারের বিপিএলে, সেই ফিক্সিং নিয়ে কিন্তু নাকি আইসিসি একটা কমিটি গঠন করেছে, সেই কমিটিতে নাকি এবার আইসিসি তদন্ত করবে। লজ্জায় হেঁটে হয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের। তারা সোশ্যাল মিডিয়ায় বলছে, ভাই আমরা সবাই চাঁদা জোগাড় করে রাজশাহীর যে প্লেয়ারগুলো আছে তাদের টাকা দেয়নি, সেই প্লেয়ারগুলো টাকা পরিশোধ করি। ভাবতে পারছো এবারের বিপিএল মানটা কতখানি নিচে নেমে গেছে। মানে টিম বাসের যে বাস চালক তার টাকা দিচ্ছে না, সে কিটব্যাক রেখে দিচ্ছে, বিদেশি খেলোয়াড়দের টাকা দিচ্ছে না বলে হোটেল থেকে বার করে দিচ্ছে। আর এই বিপিএল শুরু হওয়ার আগে 3 কোটি টাকা দিয়ে পাকিস্তানের রাহাত ফাতে আলী খানকে দিয়ে গান গাইয়েছে এই বাংলাদেশের ক্রিকেট বোর্ড। মানে কতখানি একটা ফালতু মানে একটা ঘটনা, যেখানে প্লেয়ারদের টাকা দিতে পারছে না সেখানে একটা গায়ককে এনে টাকা দিচ্ছে 3 কোটি। মানে ভাবলেই বন্ধুরা অবাক লাগে যে এবারের বিপিএলে বাংলাদেশ ক্রিকেট ফ্যানেরা কতখানি লজ্জায় পড়েছে। গোটা বিশ্বের সামনে যে হাইলাইট হচ্ছে যে প্লেয়ারদের টাকা দিতে পারছে না ফ্র্যাঞ্চাইজি। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি জানতো না রাস্তার ভিখারিকে একটা টিম ধরিয়ে দিয়েছে? মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো জানতো, ভাই আমার কাছে 10 টাকা আছে, আমি 10 টাকা খরচা করতে পারবো, আমার ক্ষমতা আছে ভাই, আমি টিম কিনবো। অবশ্যই আমার ক্ষমতা আছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে টিম দেবে, একটা বোর্ড ক্রিকেট বোর্ড আমাকে দায়িত্ব দেবে যে হ্যাঁ ভাই তুমি তোমার টাকা আছে, তুমি ওই টিমটা কেনো। কিন্তু বাংলাদেশ বোর্ড কি জানতো না যে একটা ভিখারিকে টিম দিয়ে দিয়েছি? মানে শফিক সাহেব যে রাজশাহী টিমের মালিক, বাংলাদেশের থুতু হচ্ছে। বাংলাদেশ গোটা বিশ্বের সামনে যে অপমানটা হচ্ছে। বিদেশি খেলোয়াড়রাও তো এমনিতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছেড়ে দিয়েছে, এবার বাংলাদেশে আর আমার মনে হয় না এই যে ঘটনাটা ঘটলো, নেক্কারজনক একটা ঘটনা কিন্তু ঘটে গেল বাংলাদেশে বা ঘটছে। এখনও রাজশাহী তো বাড়ি চলে গেছে, এখনও নাকি তাদের বিভিন্ন প্লেয়ার টাকা পায়নি, বিদেশি প্লেয়ার টাকা পায়নি, যে হোটেলে থাকে সেই হোটেল টাকা পায়নি, হোটেলের টাকা পরিশোধ করেনি, টিম বাসের বাস চালককে টাকা দেয়নি। মানে ভাবলেই অবাক লাগে যে কোন ভিখারিকে এনে একটা টিম ধরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এর জন্য কিন্তু বাংলাদেশের যে বর্তমান প্রেসিডেন্ট ফারুক, সে কিন্তু পুরোপুরি দায়ী। এর থেকে নাজমুল হোসেন পাপন ভালো ছিল, অ্যাটলিস্ট বাংলাদেশের মান সম্মান এমন করে ডোবায়নি গোটা ক্রিকেট বিশ্বের সামনে। লজ্জাজনক, বাংলাদেশের ক্রিকেট ফ্যানেরা লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে তাদের। বাংলাদেশের ক্রিকেট বোর্ড আর এই ফরচুন বরিশালের দুর্বার রাজশাহী যে টিমের যে মালিক, এর কর্মকাণ্ডে একে কিন্তু কঠোর শাস্তি দেওয়া উচিত আমার মতে। আর এমন ফালতু যাদের কাছে কোনো টাকা পয়সা নেই তাদেরকে কিন্তু টিম দেওয়া উচিত না। আগামী দিনে বাংলাদেশের এটা ভাবতে হবে যে আমি কাকে টিম দিচ্ছি, তার কাছে টাকা আছে কি না। কি বাজে একটা ঘটনা ঘটে গেল, গোটা ক্রিকেট বিশ্বে এখন হাইলাইট হচ্ছে। আইসিসি এখন তদন্ত করবে যে স্পট ফিক্সিংয়ের যে ঘটনাটা উঠে আসছে এবারের বিপিএল থেকে, এই ঘটনা নিয়ে কিন্তু আইসিসি কমিটি গঠন করে একটা তদন্ত শুরু করে দেবে আগামী দিনে। আর এতে যদি বাংলাদেশের বেশ কিছু খেলোয়াড়ের নাম উঠে আসে, তার থেকে লজ্জা গোটা বিশ্বের সামনে হতে পারবে না।